জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল গ্রেট লেক বাংলা রক ফেস্ট 1.0। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে শনিবার বসে ব্যান্ড দলের এমন আসর। এবারের আয়োজনে আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া ব্যান্ড দলের দেখা মিলে গ্রেট লেক বাংলা রক ফেস্টে। আমরা 10.5 মাইলস, আমার সাথে আছে আকিফ, বনি, শিপু ভাই, রুসি ভাই, আমি হাসান। আমরা পারফর্ম করতে আসছি গ্রেট লেকস বাংলা রক ফেস্ট 1.0-তে। চমৎকার সন্ধ্যা। আর আমরা মিশিগানের ব্যান্ড, আপনাদের ঘরের ছেলে, আমরা এই শহরেরই ছেলে। আমাদের জন্য সবার কাছে দোয়া থাকলো এবং আমরা আগামীতে যাতে সুন্দরভাবে মিশিগান এবং মিশিগানের বাইরে বা দেশের বাইরে আমরা এভাবে কন্টিনিউয়াসলি প্রোগ্রাম করতে পারি। সো সেজন্য সবার সহযোগিতা এবং দোয়া কামনা করলাম। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের হলরুমে করতালি আর উল্লাসে কনসার্টের পুরো সময় মজে ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আমেরিকার বাংলাদেশি ব্যান্ড শিল্পীদের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবের মঞ্চে গানে গানে মাতিয়ে রাখে ক্র্যাক অন দি ব্যাক, দি চ্যাপ্টার, মিলস্ট্রম, 10.5 মাইলস এবং রিদম অফ বাংলাদেশ। বিকেল 5টায় শুরু হওয়া রক ফেস্ট শেষ হয় রাত 11:30টায়। ঋত্বিকা সমাদ্দারের প্রাণবন্ত উপস্থাপনায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। বাংলাদেশে থাকতে আমরা এই রক মিউজিকগুলো শুনে বড় হয়েছি। এখানে প্রথমবার মিশিগান আসার পর আমি এই রক মিউজিকগুলো শুনে আমাদের সত্যি অনেক ভালো লেগেছে। ব্যান্ড তারকাদের জনপ্রিয় অনেক গানের সুরে সুরে আটকা পড়েন প্রবাসী বাংলাদেশিরা। রকফেস্টের মাধ্যমে প্রবাসের তরুণ প্রজন্মের সঙ্গে বাংলা সংস্কৃতির মেলবন্ধন তৈরির লক্ষ্যই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। ফার্স্ট টাইম বাংলা রক ব্যান্ড ফেস্ট, সো এটার নাম হলো গ্রেট লেকস বাংলা রক ফেস্ট 1.0। এখানে আমাদের পারপাসটাই হলো ইটস নট অ্যাবাউট ব্রিঙ্গিং আপনার যে সবসময় তো মানে মেইন স্ট্রিমের মিউজিশিয়ানরা তো ওরা তো অ্যামেজিং এবং তারা সবসময় অপরচুনিটি পায়। আমাদের টার্গেট হলো যে এইখানকার লোকালি যেসব রক ব্যান্ড এবং অ্যামেজিং মিউজিশিয়ানরা আছে যারা মানে এরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কোঅর্ডিনেটর মৃদুল কান্তি সরকার, ব্যান্ড দল রিদম অফ বাংলাদেশের সাফকাত রহমান আবির ও সাফিউল বশির সাফি। তাছাড়া সহযোগিতায় ছিলেন রাজর্ষি চৌধুরী গৌরব। অনুষ্ঠানটি স্পন্সর করেছেন রিয়েলিটর শেখ সমুরাজ আলী। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার সবসময় চেষ্টা করে আমেরিকার মাটিতে যারা বাংলা ভাষা, বাংলা গান এবং বাংলা নৃত্য চর্চা করে তাদেরকে আমরা উৎসাহ দিই, তাদেরকে আমরা প্ল্যাটফর্ম দিই। আমাদের কিন্তু উদ্দেশ্য আমেরিকার মাটিতে নয়, সারা বিশ্বের মাটিতে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার নৃত্যকলা, বাংলার গান সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার আমাদের আপ্রাণ প্রচেষ্টা থাকবে সবসময়। আজকে এখানে এসে আমি সেই স্কুল জীবনে এবং কলেজ জীবনে ফিরে গিয়েছি। তো আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের এই এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে আয়োজন করে দিয়েছেন, এবং আমি এই অনুষ্ঠানে স্পন্সর করে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করতেছি। এবং আপনারা সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি যে এরকম ভালো ভালো অনুষ্ঠানে, আমাদের বাঙালি ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠানে আপনারা স্পন্সর করুন।